এটার মধ্যে এই যে মিটফোর্ডে একটা ঘটনা হইলো, ওই আসিয়া দর্শন হইলো, এরপরে হত্যাকাণ্ড তো একের পর এক হচ্ছে। তিনজনকে দর্শনে যে প্রক্রিয়ার ব্যাপারে মাইরা বলা হইলো মব, আর মব তো দৈনিকই সংগঠিত হচ্ছে। মব তো একটা নতুন খবর। এটা এই মবের ব্যাপারে তো আমি বলছি যে এই মবের ঔষধ আমাদের কাছে আছে। অন্তর্বর্তী সরকার এখনই আমরা পদত্যাগ চাচ্ছি এবং এই সরকার ব্যর্থ 10 মাসে। এই কয়েক বছরে আমাদের সেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে, হাজার হাজার হিন্দু সম্প্রদায় নিঃস্ব হয়ে গেছে। এই সরকারের পতন চাচ্ছি। এই মব নিয়ে যদি আমাদের সাথে আলোচনা করে মবের একটা রাস্তা তৈরি হবে। এটা মব না, এটা হলো সংঘবদ্ধ হত্যাকাণ্ড, যেখানে 20-30 জন মিলে একজনের বাইরে মেরে ফেলাইলো। যেমন এই যে আমি কথা বলি দেশবাসী শুনে, একজনের হিংসা হইলো, ওরা 20-50 জন লয়ে আয় আমার মেরে হালাইলো, কইলো যে হালাইনো খারায় থাকে আর কথা কয় রিক্সা চুরি হয়ে যায়। আপনারা তো এটাই বিশ্বাস করবেন, আমি আয়া ঘুরে তো আর কথা কইতে পারবো না। তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের একটা ব্যবস্থা আছে। এই ব্যবস্থার জন্য আমাদের আমল, এই যে বর্তমান ব্যবস্থা, এটাকে আমল ঢেলে সাজাইতে হবে। আর দেবপ্রিয়র এই অর্থনীতির যে শ্বেতপত্র, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। তাছাড়া এই সংস্কার কমিটি কিয়ামত পর্যন্ত সংস্কার করলে তারা খালি ঝামেলায় পড়বে, সংস্কার আর করতে পারবেন। কারণ সংস্কারের রাস্তা তো 11 মাসে কিছু হয় নাই। দেশবাসীর সামনে দেশবাসী তো এটা প্রশ্ন করবে যে আমরা বেশি টাকা দিয়ে সিগারেট কিনা খাইতেছি, জিনিসপাতি আমি সব বেশি দাম দিয়ে কিনতেছি, তোমরা এত টাকা বেশি ব্যাট নিতেছ, তোমরা সংসদ ভবনের প্লাজা দখল করে দফায় দফায় বৈঠক করতেছ, লাভ কি হয়েছে দেখাও। এই জন্য ওরা পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি নিয়ে আসছে সামনে। এটা পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি। মাঝখানে এলে আমাদের যে শ্রমিকদের অধিকার নাই, আর এই 3 চাকার চালকদের যে বাদ দেওয়ার পাইতারা হইতেছে, এই নাটকটা ক্লিয়ার করার জন্য। কিন্তু আমরা বুঝে ফেলেছি এবার কোন নাটক এই 24-এর বিপ্লবে চলবে না। এই নাটক চলছিল 71-এর বাংলায়, 24-এর বাংলায় এই নাটকের ঠাঁই নাই। এই নাটকের কোনো ঠাঁই নাই। এই যে আমার নেতা বলে, উনি আমার নেতা, উনি আমাদের নেতা, সদ্য নেতা হেলাল ভাই। এটা দেশবাসী ওনারা খালি দেখতেছি 11 মাস আমাদের খবর কেউ নিল না। একবেলা খেলে 2 বেলা না খাই তাই, তারপরে বেলার বানাইতেছি, মায়ে গানতেছি, এই গানতেছি, ওই গানতেছি, তারপরেও ছাত্র-ছাত্রীর ভালোবাসা নিতেছি। ছাত্র-ছাত্রীর ভালোবাসা আমার আজীবন থাকবে।